আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। মাধু সিং, মাধু সিং, মাধু সিং, মাধু সিং, কে কে কাজ করলো? কে? পয়জন ডার্ট। কি রোহিত, তোমরা? চলো, এসো এসো বলছি, দাঁড়া এখানে। নৃসিংহদেবের কোপ পড়েছিল না সবার উপরে? বন্য জন্তুর আক্রমণে মানুষ মারা যাচ্ছিল রাজমহলের জঙ্গলে। অনেকে ভাবছিল সেটা সিংহের আক্রমণে, অনেকে আবার সিংহের গর্জনও শুনতে পাচ্ছিল। এই হলো সেই সিংহ মানব। এই সিংহ সেজে একের পর এক খুন করছিল মানুষকে। আতঙ্ক ছড়ানোর জন্য এরা বায়না পেয়ে মানুষকে খুন করে। এর নাম মাধু সিং। ও একজন প্রফেশনাল কন্ট্রাক্ট কিলার, বাংলা ভাষায় একজন ভাড়াটে খুনি। ওকে কে বা কারা এই গোটা অঞ্চলে আতঙ্ক ছড়াবার জন্য অ্যাপয়েন্ট করেছিল সেটা কিন্তু আমরা টের পেয়ে গেছি। আমাদেরও মেরে ফেলা হতো, নৃসিংহদেবের আশীর্বাদে আমরা বেঁচে ফিরেছি। আচ্ছা শিবদাস কাকা, আপনি তো এটাই বলতে এসেছিলেন আগের দিন যে আমার আর আমার বাবার উপরে রাগ করে নৃসিংহদেব এই হত্যা লীলা চালাচ্ছে, তাই তো? আচ্ছা, আপনার একবারও মনে হলো না যে নৃসিংহদেব একজন দেবতা? দেবতা কখনো আমাদের ক্ষতি করতে পারে না। দেবতা সবসময় আমাদের রক্ষা করে। দেবতা কখনো নিরীহ মানুষদের খুন করতে পারে না। একবার আপনার এটা মনে হলো না? এই যে এই সিংহের মুখোশ আর এই পোশাক পরে মাধু সিং একটার পর এক খুন করেছে, সিংহের থাবা তৈরি করে। আর যেই গর্জন আপনারা শুনতে পেতেন সেটা ওর সঙ্গীরা করত। কিন্তু সব থেকে বড় কথা হলো মাধু সিংকে এখানে কে আনলো? আমিও তখন থেকে এই কথাটাই ভেবে চলেছি যে এই লোকটাকে হায়ার করলো কে। মা তুমি একে এক্ষুনি পুলিশের হাতে তুলে দাও, তাহলেই সমস্ত সত্যিটা বেরিয়ে আসবে। ওকে আমাদের হাতে তুলে দিন বড় কুমার। মারের চোটে ও ঠিক বলে দেবে কে ওকে এত বড় শয়তানি করতে বলেছিল। আমাদের বড় রাজা বাবুকে শুধু শুধু বদনাম করা হলো। ওকে আমাদের হাতে তুলে দিন। সত্যি বড় বৌদি ঘরের দরজা বন্ধ করে মন খারাপ করে বসে রয়েছে। আমার দাদা এতকাল পরে চৌধুরী মহলে ফিরল। আজ এই পুজোয় দাদারই তো শেষ আরতিটা করার কথা ছিল, সেখানে কিনা এই কাণ্ড।
ওই মাধব সিং, তোকে কে পাঠিয়েছে বল, বল কে পাঠিয়েছে তোকে, বল বল। किसने भेजा तेरे को? नहीं तो जान से मार दूंगा तुझे। बता, किसने भेजा तेरे को? बता, बता, बता। मैं सब बताऊंगा। डैडी, मेरे को कौन भेजा है? मेरे को মাধব সিং, মাধব সিং, माधव सिंह, माधव सिंह, কে কে এই কাজ করলো, কে? পয়জন ডার্ট, ভিড়ের মধ্যে থেকে কেউ বিষ পাকানোর ডার্ট মেরেছে, কিন্তু ফটক তো সব বন্ধ। তার মানে যে মেরেছে সে ভেতরেই আছে, পালায়নি এখনো। ভাবছো রুদ্ররূপ সান্যালকে শেষ করে ফেলেছো ফুলকি দাস? না না, সে বারবার ফিরে আসবে। কি করে? সে রহস্য তুমি কোনোদিনও ভেদ করতে পারবে না, কোনোদিনও না। গার্ডস, গার্ডস, দেখো এই কেউ যেন পা না বলে, দেখো এদিকে দেখো, ওদিকে ওদিকে দেখো, ওদিকে 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 পাঠাতে পারো। ওইদিকে দেখো। আমি পুলিশে খবর দিয়েছি, এসপি ম্যাডাম এক্ষুনি আসছেন। যাক বাবা, মাধব সিং আসল কথাটা বলার আগেই রুদ্ররূপকে শেষ করেছে। কিন্তু জানিও না যে রুদ্ররূপ বহাল তবিয়তে বেঁচে আছে। নিশ্চয়ই ও ছদ্মবেশে এসেছিল, নয়তো ফুলকি সবার সামনে আমার পর্দা ফাঁস করে দিত।